আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের নুডলস। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই চাইনিজ নুডলস। আপনারা আশা করি ঘরেই তৈরি করে খেতে পারবেন। অল্প উপকরণে ঝটপট এটি তৈরি করে নেওয়া যায়। ভীষণ মজার এই রেসিপিটি সকালে কিংবা বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা ঝটপট অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্টিক নুডলস। আমি এখানে 200 গ্রাম স্টিক নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস বাজারে কিনতে পাওয়া যায়, সেটা নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি নুডলস। এবার চুলাটা হাই ফ্লেমে করে নুডলসগুলোকে কুক করে নেব। নুডলস কুক করে নিতে কিন্তু অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় না। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কুক করলেই কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নুডলসটা আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা সেদ্ধ হয়েছে বাট নরম হয়ে যায়নি। এই পর্যায়ে নুডলসটাকে উঠিয়ে ফেলতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে নুডলসটা কোনো অবস্থাতে ওভার কুক হয়ে না যায়। এবার চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে পানিটাকে জড়িয়ে নিচ্ছি। পানিটাকে জড়িয়ে নেওয়ার পর বাটির গরম পানির অংশটাকে ফেলে দিচ্ছি। এবার নুডলসগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর বাটিতে ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ভিজিয়ে রেখে দেবো 8 থেকে 10 মিনিট। এতে করে নুডলসের যে স্টিকি ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে আর নুডলসটা হয়ে যাবে অনেকটাই ঝরঝরে। দেখা যাবে স্ট্রেনারে গরম নুডলসগুলো রেখে দিলে নুডলসটা ওভার কুক হয়ে যেতে পারে। এবার একটা স্ট্রেনারে নুডলসের পানিটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। পানিটাকে ভালো করে জড়িয়ে নেওয়ার পর আবার বাটিতে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এবার নুডলসটার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তেল দিয়ে মাখিয়ে নুডলসটা রেখে দিলে হয়ে যাবে কি নুডলসটা ড্রাই হয়ে যাবে না, রান্না করতে সুবিধা হবে। চাইনিজ নুডলস রান্নার জন্য একটা স্পেশাল সস তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সিসম অয়েল। আপনারা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। আপনারা টমেটো সস হাতের কাছে না থাকলে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি এবিসি সুইট সয়া সস। আপনাদের হাতের কাছে যদি এবিসি সুইট সয়া সস না থাকে তাহলে আপনারা ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবিসি সুইট সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের সসগুলো ব্যবহার করে থাকে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্ট আপনাদেরকে ব্যবহার করতে হবে, কারণ রেস্টুরেন্টের রান্নায় কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে থাকে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা যদি ব্যক্তিগতভাবে কেউ পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন। সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। প্রথমে এইভাবে সসটা তৈরি করে নিলে দেখা যায় রান্না করতে অনেকটা সুবিধা হয়। সবগুলো উপকরণ যখন ভালো করে মিশানো হয়ে গেছে, চিনিটা গলে এসেছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছে। চাইনিজ নুডলস রান্নার জন্য এখানে একটি বাটিতে 3টি ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যখন ভালো করে ফেটানো হয়ে গেছে, এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো জিনিস যদি আপনারা আগে তৈরি করে নেন তাহলে কিন্তু রান্না করতে অনেকটা সুবিধা হয়। নুডলস রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা এখানে সিসম অয়েল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল যখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুন আমি মিহি কুচি করে নিয়েছি। রসুনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। চিকেনগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করছি। সবগুলো চিকেন আমি প্যানে দিয়ে দিচ্ছি। এবার চুলার তাপ হাই ফ্লেমে করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। চিকেনটা কখনো লো ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে চিকেন থেকে অনেক পানি ছেড়ে দেবে, চিকেনটা ড্রাই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার চুলার তাপ হাই ফ্লেমে করে 4 থেকে 5 মিনিট চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। 2 ইঞ্চি সাইজের 8 থেকে 10টি চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পিছনের রগের অংশটাও ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে না যায়। চিংড়ি মাছের কালারটা যখন এরকম লালচে আকার ধারণ করেছে, এতটুকু ভেজে নিলেই হয়ে যাবে, কারণ চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি চিকেনের সাথে সামান্য সটে করে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন সটে হয়ে গেছে, এই পর্যায়ে মাঝে সামান্য একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। অবশ্যই চেষ্টা করবেন হাতের কাছে থাকলে বাটারটা অ্যাড করতে, এতে করে রেস্টুরেন্টের টেস্টটা অনেকটা ভালো আসবে।
বাটারটা যখন গলে গেছে এই পর্যায়ে চিকেন চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চিংড়ি মাছ চিকেন এগুলোকে একটা সাইড করে নিচ্ছি। একটা সাইড করে নিয়ে আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা এখানে অ্যাড করে দিচ্ছি। ডিমটা ঢেলে দেওয়ার পর চুলাটা একেবারে লো ফ্লেমে করে দিতে হবে, তাহলে লো ফ্লেমে করে ডিমটাকে স্ক্রাম্বল করে নিলে ডিমটা অনেকটা সফট হয়, ডিমের জুসিনেসটা পারফেক্ট থাকে। আর হাই ফ্লেমে ডিমটাকে স্ক্রাম্বল করতে গেলে ডিমটা ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়েছি আর চিকেন চিংড়ি মাছের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে চিকেন আর চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ভেজিটেবল। দিয়ে দিচ্ছি 2 কালারের বরবটি, আমি এখানে লাল সবুজ 2 ধরনের বরবটি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি গাজর। বরবটি গাজর যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে জন্য এগুলোকে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। গাজর বরবটি যখন সামান্য ভাজা হয়ে গেছে এরপর যে আরও কিছু ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাঁধাকপি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মাশরুম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম। এবার সবগুলো ভেজিটেবল আমি সামান্য সটে করে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা হাই ফ্লেমে থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 2 মিনিটের মতো ভেজিটেবলগুলোকে সটে করে নেব। ভেজিটেবলগুলোকে অতিরিক্ত কুক করে ফেলা যাবে না, তাহলে কিন্তু চাইনিজ ভেজিটেবল নুডলসটা খেতে কিন্তু ভালো লাগবে না। ভেজিটেবলগুলোকে যখন 2 মিনিটের মতো সটে করে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নুডলস। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আমি মাছ বরাবর ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজের পাতা। দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা সস। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা হাই ফ্লেমেই থাকবে, কারণ চাইনিজ রান্নাগুলো হাই ফ্লেমেই হয়ে থাকে। লো ফ্লেমে কুক করতে গেলে দেখা যাবে যে ভেজিটেবলগুলো ওভার কুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। নুডলসটা রান্নার পরে ভেজিটেবলগুলো কচকচে অবস্থায় থাকবে, কোনো অবস্থাতে ভেজিটেবলগুলো নেতিয়ে যাবে না। নুডলসটাকে রান্না করতে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। আর নুডলসটা রান্না করার পর কখনো গরম প্যানেও রেখে দেওয়া যাবে না, দ্রুত প্যান থেকে ট্রান্সফার করতে হবে, তাহলে আর ভেজিটেবলগুলো নেতিয়ে যাবে না। চুলা থেকে নামিয়ে গরম গরম একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি করে নিয়েছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের নুডলস। আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। খুবই অল্প উপকরণে অল্প সময় ঝটপট এটি তৈরি করে নেওয়া যায়। সকালে কিংবা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনেও ঝটপট অতিথি আপ্যায়নে আপনার এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাতে, যে কেউ তৈরি করে খেতে পারবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে। এমনই সহজ ও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।